প্রিয় বন্ধুগণ, আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে আরেকটি বার আপনাদের প্রত্যেককেই স্বাগতম জানাই। আর আমি আশা করছি ঈশ্বরের অনুগ্রহে আপনারা প্রত্যেকেই ভালো রয়েছেন। প্রিয় বন্ধুগণ, আমরা যারা খ্রিস্টানরা রয়েছি বা যারা খ্রিস্টীয় বিশ্বাসীরা রয়েছি, আমরা অনেক সময় শয়তানের ফাঁদে পড়ে যায় এবং শয়তানের যে ভয় সেই আমাদের অন্তঃকরণে থাকে। আর তার জন্য আমরা যারা খ্রিস্টানরা রয়েছি আমরা অনেক সময় চিন্তিত হয় কি যে শয়তান কি খ্রিস্টানদের ভিতরে প্রবেশ করতে পারে। অনেক সময় আমরা যারা বিশ্বাসীরা রয়েছি আমরাও চিন্তা করি কি আমাদের হৃদয়ে কি শয়তান প্রবেশ করেছে, যার জন্য আমরা এমন কিছু কার্যকে করছি আর যা ঈশ্বরের দৃষ্টিতে মন্দতা। আর এইসব বিষয় নিয়ে অনেক সময় আমরা যারা বিশ্বাসীরা রয়েছি আমরা অনেক সময় ভয় পাই যে শয়তান হয়তো তাদের হৃদয়ে প্রবেশ করেছে বা প্রবেশ করতে পারে। আর এই প্রশ্নটা অনেক সময় প্রত্যেক বিশ্বাসীর মধ্যেই থাকে যে আমাদের মধ্যে কি শয়তান প্রবেশ করতে পারে। প্রিয়রা, আসুন আজকের এই ভিডিওটিতে আলোচনা করব যে খ্রিস্টানদের অন্তরে বা খ্রিস্টানদের শরীরে কি শয়তান প্রবেশ করতে পারে, কি মন্দ আত্মা তাদেরকে হানি পৌঁছাতে পারে, সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব। কিন্তু বাইবেল আমাদের এই বিষয়ে কি বলে, বাইবেল থেকে আমরা কিছু বিষয়কে খুঁজে বের করব আর এর ঘটনাকে আমরা দেখব আর তারপর তার প্রতিক্রিয়া অনুসারে যে শয়তান আমাদের হৃদয়ে প্রবেশ করতে পারে কি না সেই বিষয়ে আমরা আলোচনা করব। তাই ভিডিওটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বিনা স্কিপে শেষ পর্যন্ত দেখুন আর ঈশ্বরের আশীর্বাদকে লাভ করুন। প্রিয়রা, আসুন আমরা এখন একসাথে খুঁজে বার করি ঈশ্বরের বাক্য পবিত্র শাস্ত্র বাইবেল এই বিষয়ে কি বলছেন। যদি আমরা বিশেষ করে দেখি যে খ্রিস্টানদের মধ্যে বা প্রভু যীশু খ্রিস্টের যারা বিশ্বাসী করে তাদের মধ্যে কেন শয়তানের মন্দ আত্মা ঢুকবে, এটা দুই মতানুযায়ী হয়ে যায়। অনেকে মনে করেন যা শয়তান প্রবেশ করতে পারে। বাইবেলের এরকম কিছু উদাহরণ রয়েছে যাদের মধ্যে শয়তানের মন্দ আত্মা ঢুকেছিল। প্রথমে আমরা দেখব যে পুরাতন নিয়মে যদি আমরা দেখি আর সেখানে আমরা একটি বিষয়কে দেখতে পাই, রাজা শোলের জীবনে এক ঘটনাকে দেখতে পাই। যখন শোলের মধ্য হইতে ঈশ্বরের আত্মা বের হয়ে গিয়েছিল তখন ঈশ্বর শোলের অন্তঃকরণে এক মন্দ আত্মাকে ছেড়ে দিয়েছিলেন আর সেই মন্দ আত্মা তাকে প্রচুর তাড়না করত। আর সেই মন্দ আত্মার জন্য সে অনেক কিছু কাজকে সে করত, অনেক ভয়াবহ সে কাজকে করত, নিজের শরীরকে যাতনা দিত এবং সে অন্যদেরকে তাড়না করত। আর এখানে একটা আমরা রাজা শোলের জীবনে ঘটনা দেখতে পাই। যদি নতুন নিয়মে আসি আমরা, সেখানে মন্দ আত্মা কার শরীরে প্রবেশ করেছিল সেই বিষয়ে আমরা যদি দেখি লূকা লিখিত সুসমাচারে যখন আমরা আসবো আর তখন 22 অধ্যায় 3 পদে একজনের বিষয়ে লেখা রয়েছে। আর শয়তান ইস্করিতীয় নামক জিহুদার ভিতরে প্রবেশ করিল, এ সেই 12 জনের একজন। প্রিয় বন্ধুগণ, দেখো এখানে প্রভু যীশু খ্রিস্টের যে 12 জন শিষ্য ছিল সেই শিষ্যদের মধ্যে একজন ইস্করিতীয় জিহুদা আর তার অন্তরে শয়তান প্রবেশ করেছিল। কেন শয়তান প্রবেশ করেছিল? তার কারণটা ছিল যেন সে প্রভু যীশুকে সেই শত্রুদের হস্তে সমর্পণ করতে পারেন আর তার জন্য সে কিছু টাকাকে নিয়েছিল। আর যখনই তার মধ্যে শয়তান প্রবেশ করলো আর তখনই সে এই কাজটি করতে গিয়েছিল। এবার প্রশ্ন ওঠে, সে তো প্রভু যীশু খ্রিস্টের শিষ্য ছিল, তো তাহলে তার মধ্যে সেই শয়তান কিভাবে প্রবেশ করেছিল? প্রিয়রা, বাইবেল আমাদেরকে কি বলে, আমরা যখন যারা বিশ্বাসী হয় আর তখন আমাদের হৃদয়ে প্রভুর আত্মা বাস করে আর যেটা শয়তান কখনো আমাদের ভিতরে প্রবেশ করতে পারে না। খ্রিস্টানদের ভিতরে কে বাস করেন, বিশ্বাসীদের অন্তঃকরণে কে বাস করেন সেটা আমাদেরকে জেনে নিতে হবে। যখন কোনো একজন ব্যক্তি প্রভু যীশুকে মুক্তিদাতা রূপে স্বীকার করেন এবং তাকে উদ্ধারকর্তা রূপে স্বীকার করেন এবং হৃদয়ে বিশ্বাস করেন যে তিনি আপনার পাপের জন্য মৃত্যুবরণ করেছেন আর তখন পবিত্র আত্মা তার ভিতরে বাস করেন।
আর পবিত্র আত্মা যখন তার ভিতরে বাস করেন তখন শয়তান তার অন্তঃকরণে প্রবেশ করতে পারিবে না। যদি আমরা বিশেষ করে প্রথম কোরিন্থী 6 অধ্যায় 19 পদে দেখি, সেখানে আমরা ক্লিয়ার বুঝতে পারি যে সেখানে বলা হয়েছে যে তোমাদের দেহ হচ্ছে সেই পবিত্র আত্মার মন্দির, যেখানে পবিত্র আত্মা বাস করেন। তো আমাদের দেহ হচ্ছে পবিত্র আত্মার মন্দির। একজন সত্যিকারের খ্রিস্টান ঈশ্বরের মন্দির, যে শয়তান ঈশ্বরের সেই মন্দিরে কখনো প্রবেশ করতে পারিবে না এবং কখনো পারে না, কেননা শয়তানও ঈশ্বরকে ভয় করে। দ্বিতীয় বিষয় যদি আমরা দেখি যে শয়তান এবং ঈশ্বরের সন্তানদের সঙ্গে কোনো মিল থাকে না। যারা অন্ধকারে থাকে তারা অন্ধকারের শয়তানে থাকে, কিন্তু যারা আলো এবং অন্ধকার একসঙ্গে হতে পারে না। প্রথম কোরিন্থী 14:15 সেখানে বলছে যে ধার্মিক ও অধার্মিকের সঙ্গে কি মিল, আলো এবং অন্ধকারের সঙ্গেই বা কি অংশ। তো এখানে আমরা বুঝতে পারি যে শয়তান সেই অন্ধকারের যে প্রতীক, তাদের সঙ্গে আমাদের কোনো মিল থাকে না। আর যেখানে যিশু সেখানে রয়েছে আলো, আর সেখানে অন্ধকার অর্থাৎ শয়তান কখনো টিকে থাকতে পারে না। কিন্তু শয়তান আমাদেরকে প্রলোভিত করতে পারে, আমাদেরকে প্রভাবিত করতে পারে। আমাদের শরীরে প্রবেশ করতে পারে না, কিন্তু বাইরের থেকে শয়তান আমাদেরকে হানি করতে পারেন। যদিও শয়তান একজন বিশ্বাসের ভিতরে প্রবেশ করতে পারে না, তবে বাইরে থেকে তিনি প্রলোভন নিয়ে আসতে পারে এবং আমাদেরকে আক্রমণ করে। দেখা যাচ্ছে শয়তান স্বর্গদূতের বেশ ধারণ করে আমাদেরকে প্রলোভিত করতে পারে। শয়তান সেই স্বর্গদূতের বেশ ধারণ করে আমাদেরকে প্রভাবিত করতে পারে, প্রভু থেকে দূরে করতে পারে, কিন্তু আমাদের অন্তঃকরণে কখনো প্রবেশ করতে পারে না। কেননা শয়তানকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? প্রথম পিতর 5:8 পদে শয়তানকে সেই গর্জনকারী সিংহের মতো তুলনা করা হয়েছে, যে ঘুরে বেড়াচ্ছে আমাদেরকে ছিঁড়ে ফেলার জন্য এবং গ্রাস করার জন্য। প্রিয়রা, তাই শয়তান বিশ্বাসীদের চারিপাশে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে প্রলোভিত করার জন্য, কিন্তু তাদের ভিতরে প্রবেশ করতে পারে না। কিন্তু বিশেষ করে যেটা আমাদের প্রয়োজন, তাহলে খ্রিস্টান বিশ্বাসীদের এক বড় আশ্বাস রয়েছে। সেই আশ্বাসটা কি? যে প্রভু আমাদের অন্তঃকরণে রয়েছেন, আর তিনি মহান, তিনি হচ্ছেন আমাদের মধ্যে যে রয়েছে, সে প্রভু যিশু হচ্ছে সব থেকে মহান, সেটা আমাদের জেনে নিতে হবে। প্রিয় খ্রিস্টীয় বিশ্বাসীরা, যারা আমরা সত্যিকারের অন্তঃকরণ, সত্যিকারের প্রভুকে বিশ্বাস করেছি, তাদের অন্তঃকরণে শয়তান প্রবেশ করতে পারে না। কিন্তু যারা প্রভুকে বিশ্বাস করেনি, শুধু ছলনা করে রয়েছে, শুধু বিশ্বাসীর এক নাটককে করছে, আর তাদের অন্তঃকরণে শয়তান প্রবেশ করে। যেমন জিহুদার উদাহরণকে আমরা দেখলাম। জিহুদা তিনি সেই শয়তানের দ্বারা সেই প্রলোভিত হয়েছিল এবং শয়তান তার অন্তঃকরণে ঢুকেছিল। তার কারণ ছিল একটাই, সে সত্যিকারের বিশ্বাসী ছিল না, তাই শয়তান তার হৃদয়ে প্রবেশ করেছিল। তার কারণ কি? আমরা অনেক জায়গায় প্রমাণ করতে পারি যে সে সত্যিকারের বিশ্বাসী ছিল না। তার স্বভাবগুলিতে দেখতে পাই সে চুরি করত, এবং সে তার থেকে আমরা বুঝতে পারি যে একজন বিশ্বাসী কখনো চুরি করতে পারে না। আর সেই ইস্করিতীয় জিহুদা সেই কাজটাকে করেছিল। দ্বিতীয় অবিশ্বাসীর যেটা পরিচয় আমরা প্রেরিতের কার্য বিবরণীতে দেখতে পাই, সে কি করেছিল? নিজে গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করেছিল। যে এটা একজন বিশ্বাসীর কখনো প্রয়োজন নয়। একটা বিশ্বাসী কখনো এরূপ করতে পারে না, কেননা তার মধ্যে শয়তান প্রবেশ করেছিল। প্রিয়রা, আমরা কিরকম বিশ্বাসী? আমরাও কি এরকম অ্যাকশন করছি বিশ্বাসী হওয়ার জন্য? আমরাও কি এরকম মুখোশ পরে রয়েছি বিশ্বাসের, কিন্তু ভিতরে প্রভুকে স্বীকার করিনি? যদি আমরা এরকম করছি, যদি আমরা মুখোশ পরে রয়েছি, তাহলে শয়তান আমাদের অন্তঃকরণে ঢুকবে। আর যখনই মনে করবেন যে কোনো একজন খ্রিস্টীয় বিশ্বাসীর অন্তঃকরণে শয়তান প্রবেশ করেছে আর তাকে তাড়না করেছে, বুঝে নিতে হবে সে সত্যিকারের বিশ্বাসী নয়। প্রিয়রা, আমাদের শয়তান কখনো হানি করতে পারে না, কিন্তু শয়তানের থেকেও মহান আমাদের অন্তঃকরণে যে রয়েছে, সে হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। প্রথম যোহন 4:4 বৎসেরা, তোমরা ঈশ্বর হইতে এবং উহাদিগকে জয় করিয়াছ, কারণ তিনি তোমাদের মধ্যবর্তী, তিনি জগতের মধ্যবর্তী ব্যক্তি অপেক্ষা মহান। এখানে আমরা দেখতে পাই প্রথম যোহন 4:4 যে বলছে
তিনি জগতের মধ্যবর্তী ব্যক্তি অপেক্ষা মহান, আর সেটা হচ্ছে শয়তানের থেকেও মহান যিনি আমাদের হৃদয়ে থাকেন। তো প্রিয়রা, আমাদেরকে ভয়ভীত হওয়ার প্রয়োজন নাই, কিন্তু আমাদেরকে জেনে নিতে হবে যে পবিত্র আত্মা খ্রিস্টানদের ভিতরে রয়েছেন, বিশ্বাসীদের সঙ্গে রয়েছেন, তিনি শয়তানের চেয়েও অনেক বড় এবং মহান। বিশ্বাসীদেরকে কখনো শয়তান অধিকার করতে পারে না, তবে শয়তান তাদেরকে প্রভাবিত এবং বিভ্রান্ত করার চেষ্টাকে করে। তাই প্রিয় ভাই বোনেরা, একজন সত্যিকারের খ্রিস্টানের ভিতরে শয়তান কখনো প্রবেশ করতে পারে না, কারণ আমাদের হৃদয় হলো ঈশ্বরের মন্দির, সেই পবিত্র আত্মার মন্দির, আর সেখানে পবিত্র আত্মা বাস করেন। তবে আমাদেরকে সতর্ক থাকতে হবে, কারণ শয়তান বাইরের থেকে সবসময় আমাদেরকে প্রলোভিত করে। শয়তান বাইরের থেকে সেই স্বর্গদূতের বেশ ধারণ করে আমাদেরকে প্রলোভিত করতে পারে, আমাদেরকে বাইরের দিক থেকে অনেক সময় তাড়না করবে, কিন্তু আমাদেরকে সেটাতে সজাগ থাকতে হবে। তার জন্য আমাদেরকে কি প্রয়োজন? শয়তানের এইসব কার্যগুলি থেকে বাঁচার জন্য ইফিসীয় তার 6 অধ্যায়ে খুব সুন্দর বিষয়কে বলেছেন, যে সেই ইফিসীয় 6 অধ্যায়ে যে বিষয়গুলি বলেছে যে শয়তানের সঙ্গে যুদ্ধ করার জন্য আমাদেরকে সেই শস্ত্রগুলি পরিধান করতে হবে, যে অস্ত্রগুলির দ্বারা আমরা শয়তানকে পরাজিত করতে পারবো। আর সেইগুলো শুধু যখন আমরা তাকে বিশ্বাস করব, তখনই সেই অস্ত্রগুলি আমরা ঈশ্বরের কাছ থেকে লাভ করতে পারবো। মনে রাখবেন, যিশুর রক্ত আমাদেরকে মুক্ত করেন এবং তার শক্তিতেই আমরা বিজয়ী হতে পারি। তো প্রিয় বন্ধুগণ, আসুন আমরা এই বিষয়গুলিকে মনে রাখি আর শয়তানকে আমরা পরাজয় করি। ঈশ্বরের ছোট্ট চিন্তাধারা দ্বারা আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। ঈশ্বরের নাম মহিমান্বিত হোক।